শুভ সকাল, নমস্কার। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ, গুরু হরি হরি, গুরু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ বরুথিনী একাদশী এবং নীলষষ্ঠী এই দুটো একই সাথে পড়েছে। তো আসুন বরুথিনী একাদশীর পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। বরুথিনী একাদশীর তাৎপর্য ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। বরুথিনী একাদশী হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে এটি পালিত হয় এবং হিন্দু ধর্মের একটি পবিত্র উপবাস তিথি, যা ভগবান বিষ্ণুর প্রধানত বরাহ অবতার উদ্দেশ্যে নিবেদিত। অর্থাৎ বরুথিনী শব্দের অর্থ হলো সাজোয়া যুক্ত বা সুরক্ষিত। বিশ্বাস করা হয় এই ব্রত পালনে ভক্তরা আধ্যাত্মিক সুরক্ষা, সৌভাগ্য এবং মোক্ষ লাভ করেন, যা তাদের পাপ ও দুঃখ থেকে রক্ষা করেন। বরুথিনী একাদশীর মানে ঐশ্বরিক সুরক্ষা। এটি পালনকারীকে অশুভ শক্তি থেকে রক্ষা করে, ঠিক যেমন বর্ম বা সাজোয়া শরীরকে রক্ষা করে থাকে। এই উপবাস পালন করলে ভক্তের পূর্বের সমস্ত পাপ ধুয়ে যায় এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ হয়। এটি ইহলোক ও পরলোকে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং দান করা হয়, যেমন অন্নদান অত্যন্ত পুণ্যময় বলে গণ্য হয়, যা এমনকি হাজার বছরের তপস্যার সমান ফল দেয়। এটি সাধারণত ইংরেজি মাস এপ্রিল বা মে মাসের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পড়ে। শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে প্রাতঃকালীন পাঠ শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে বরুথিনী একাদশী প্রাতঃকালীন পাঠে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। বরুথিনী একাদশী প্রাতঃকালীন পাঠে আজ শ্রীমদ্ ভগবদ গীতা এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে সপ্তম অধ্যায় আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। জ্ঞান বিজ্ঞান যোগ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ সপ্তম অধ্যায়ঃ জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ময়্যাসক্তো মনঃ পার্থ যোগং উঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত, মতপরায়ণ এবং যোগযুক্ত হয়ে যে রূপে তুমি বিভূতি, বল ও ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মরূপী আমাকে নিঃসংশয়ে জানতে পারবে তা শোনো। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাত্তা নেহ ভূয়ন্নচ জ্ঞাতব্যম বশিষ্যতে। আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না। মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে ইয়তো তমপি সিদ্ধানাম কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পাবার জন্য যত্ন করেন, এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কোনো একজন আমার শরণাগত হয়ে তত্ত্বত আমাকে জানতে পারেন। ভূরিরাপ নল বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা অপরেয়মিতস্তন্যং প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবাহো ইয়েদং ধার্যতে জগৎ। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এ হলো 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি, অর্থাৎ আমার জড় প্রকৃতি। এবং হে মহাবাহ, এতদ ভিন্ন যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে, তাকে আমার জীব রূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে। ইয়ে তদ ইয়নিনি ভূতানি সর্বানিত্যুপধারয় অহং কৃৎস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। হে অর্জুন, সর্বভূত এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে, এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদং প্রোতম সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে, সেই রূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে। রসহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যঃ প্রণব সর্ববেদেষু শব্দখে পৌরসং নৃষু। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, চারি বেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। পূর্ণগন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তপ। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিম মতামস্মি তেজস্তেজস্বিনামহম। হে অর্জুন, সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে। বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি। বলং বলবতং চাহং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ, আমি বলবানদের কাম ও রাগ বর্জিত, বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কাম। ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। যে সকল ভাব সত্যগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয়, তা সবই আমা হতে উৎপন্ন বলে জেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিও আমাতে নেই। ত্রিভির্গুণোর্ময়ীর্ভাবৈরেভি সর্বম ইদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যো পরমব্যয়ম।
গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই ৩ প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহগ্রস্ত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না। দৈবীহে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর, কিন্তু যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করেন তাঁরাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন। ন মাং দুষ্কৃতি ন মুরা প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপহৃত জ্ঞানা আসুরাম ভাবমাশ্রিতাঃ। মায়ার দ্বারা যাঁদের জ্ঞান অপহৃত হয়েছে এইরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম, নীচ, কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত কুলশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী এই ৪ প্রকার পুণ্যকর্মা ভক্তগণ আমার ভজনা করেন। এষাং জ্ঞানী নিত্যযুক্ত एको ভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনত্যর্থম অহং স চ মম প্রিয়ঃ। এই ৪ প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানিতাত্মৈব মে মতম আস্থিতো স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী তো সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমার মত। কারণ মদগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতি স্বরূপ আমাতেই অবস্থান করেন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ, সবকিছুই বাসুদেব, এইরূপ জেনে আমার ভজনা করেন। এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কামৈস্তৈস্তৈর্হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতাঃ ত্বং ত্বং নিয়ম আস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। বিভিন্ন ভোগাদি কামনায় যাঁদের জ্ঞান অপহৃত হয়েছে তাঁরা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অন্যান্য দেবতার ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন। ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধম তমেব বিদধাম্যহম। যে যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবতাকে অর্চনা করেন সে সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতেই দৃঢ় করে দিই। স তয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যা আরাধনমিহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবত্য অল্পমেধসাম দেবান দেব যজ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। কিন্তু সেই অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্তো মম ব্যয়ম মনুত্তমম।
বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রিয়ের অতীত সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মনুষ্যের ন্যায় ব্যক্তিভাব সম্পন্ন বলে মনে করে। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতঃ মূঢ়য়ং নাভিজানাতি লোকো মামোজ্জমং ব্যয়ম। নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না, তাই এই সব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত বিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করে। বেদা অহম সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ না কশ্চন। হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদয়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মোহম সর্গে ইয়ান্তি পরন্তপ। হে ভারতবংশীয় অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি রূপ দ্বন্দ্বে মোহগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে। येषां तन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते দ্বন্দ্বমোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ। কিন্তু নিষ্কাম ভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে, তারা রাগ দেশ জনিত দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন। জরা মরণমক্ষয় মাম আশ্রিত্য অতন্তি য়ে তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃৎস্নম আধ্যাত্মং কর্ম চাখিলম। যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন, তারা সনাতন ব্রহ্ম, সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। সাধিভূতাধিদৈবং মাং সাধি অজ্ঞং চ ye বিদুঃ প্রয়াণকালেপি চ মাং তে বিদুর্যুক্তো চেতসঃ। যারা অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে অর্থাৎ সবার আত্মারূপে আমাকে জানেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়ঃ। বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কি জয়। পবিত্র গরুথিনী একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ গীতায় পরম গ্রন্থখানি থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ আজ এই পর্যন্ত। ঠাকুর মা স্বামীজি গুরুদেবের রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক, একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনারা সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত প্রভু শরণাগত শরণাগত। সদা তোমার সকল সন্তানদের রক্ষা করিও ঠাকুর।